ঢাকা ৮ মানে শাহবাগ যেটার মধ্যে পড়েছে, এখান থেকে আসলে নির্বাচন করার চিন্তা করছি আমরা বলতে যদিও আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। আমরা এটাকে বলি আসলে যে প্রচণ্ড রাজনীতি সচেতন একটি কালচারাল প্রেশার গ্রুপ ইনকিলাব মঞ্চ। তো এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রতিবাদগুলো আমরা কালচারালি রাজপথে বলি, জানাই, মানুষের কাছে যাই, কিন্তু আমরা যে তথাকথিত কোট আনকোট যে আমি সংস্কৃতি বুঝি, রাজনীতি বুঝি না, আমি খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বুঝি কিন্তু আমি রাজনীতি বুঝি না, এইরকম হিপোক্রিসি আমাদের মধ্যে নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার প্রশ্নে আমরা পলিটিক্যাল ভয়েস দেই, কিন্তু আমরা একটা পলিটিক্যাল পার্টি না। আমরা প্রচণ্ড রাজনীতি সচেতন একটা জুলাই কেন্দ্রিক প্রেশার গ্রুপ। তো এখানে কথা হলো যে তাহলে আমি মানে আমাদের ভাই বন্ধু আমরা মিলে পরামর্শ করেছি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহবাগে লড়তে চাই। এখানে অনেকগুলো মজার ব্যাপার আছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহবাগে লড়লে আসলে আমরা ভোট পাবো কয়টা, অথবা আসলে সেই ইলেকশন আমরা উইন করবো কিনা। দেখেন মজার ব্যাপার হলো দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই ধরেন এখন আমার যেটা বয়স, আমাদের বন্ধু বান্ধবের যেটা বয়স, প্রথমত এই বয়সে যে কোনো মূল্যে এমপি হতে হবে, এটা একটা অসুখ। এই অসুখটা আমাদের মধ্যে রাখা যাবে না। আমাদের জন্য যেটা অত্যন্ত জরুরি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশে বেশি সময় করতে দেওয়া হয় নাই। হাতে গোনা দুই একজন আমাদের মানুষ যারা বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে চেয়েছিলেন তাদেরকে শহীদ হতে হয়েছে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর গত 17 বছর তো ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের যেটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ যে বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে হবে। আর এই জন্য আমরা মনে করি যাদের হাত ধরে জুলাই এসেছে, এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার আছে, মালিক আছে, শরিক আছে, প্রত্যেকে মিলে নতুন রাজনীতি শুরু করতে হবে। এর মানে বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে হবে। বাংলাদেশের একটা ইউপি মেম্বারও যদি নির্বাচিত হতে হয় তাহলেও কমপক্ষে 10 লক্ষ টাকা, আমি কিন্তু বলছি ইউনিয়ন পরিষদের মেম্বার, 10 লক্ষ টাকা খরচ হয়। আর সব কিছু বাদ দিয়ে যদি আপনি একজন এমপি ইলেকশন ধরেন তাহলে বাদ দিয়ে কত কোটি টাকার হিসাব, এটা আমরা সবাই জানি। আমরা যে কথাটা বলতে চাই, এই যে শত শত কোটি টাকা খরচ করে এমপি ইলেকশন, সেই এমপিও তো হবেন মাত্র একজন। এটা ভেঙে যদি আমরা নতুন রাজনীতি তৈরি করতে না পারি তাহলে কোনো দিন বাংলাদেশে নতুন বাংলাদেশ দাঁড়াবে না, বাংলাদেশ 2.0 দাঁড়াবে না, নতুন কোনো বিনির্মাণ বা বন্দোবস্ত হবে না। তো নতুন রাজনীতিটা করবে কারা? এখানেই আমাদের কথা হলো, যারা আগের বয়সের আছেন তারা তো তাদের মতো করে নির্বাচন করবেনি। আমরা চাই এই জুলাইয়ের যত অংশীদার আছে তারা, আমরা যেমন আমরা প্ল্যান করছি আমরা শাহবাগ থেকে করব, বাংলাদেশের প্রতিটা আসনে জুলাই জনতা তারা নিজেকে যোগ্য মনে করে, যে মনে করছে যে বাংলাদেশের জন্য কিছু করবার মতো সাহস, শক্তি, সক্ষমতা তার আছে, তারা সবাই মিলে নির্বাচন করুক। সবাই কি জিতবে? প্রথম নির্বাচনে জেতাটা খুব জরুরি না, কিন্তু সাহস নিয়ে নির্বাচন করাটা, রাজনৈতিক ময়দানে নামাটা খুব জরুরি। ধরেন একজন প্রার্থী ন্যূনতম 10 কোটি টাকা খরচ করবে। এই 10 কোটি টাকা খরচ করলে তার অলমোস্ট পুরো টাকাটা হয়তো ধার করতে হবে, অথবা বিভিন্ন কোম্পানির কাছ থেকে চাঁদা বাবদ আনতে হবে যে আমি এমপি হয়ে তারপরে এই কাজ দিব। তো মজার ব্যাপার হলো আমরা একটা নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই। খেয়াল করেন, প্রেশার গ্রুপ এমন একটা জিনিস যে নিজে করতে না পারলে অন্যকে পথ দেখাতে পারে। আজ থেকে 1 মাস আগেও বাংলাদেশে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো বড় পলিটিক্যাল পার্টি কথা বলতে চাইতো না, তারা সবাই একটা আপোষ মীমাংসার জায়গায় চলে গিয়েছিল। ইনকিলাব মঞ্চ গত 1.5 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে হাজার হাজার মানুষের কাছে গেছে, লিফলেট দিয়েছে, শহীদ সমাবেশ করেছে। আলহামদুলিল্লাহ, মানুষ এটাকে এত বেশি গ্রহণ করেছে, এখন অনেকগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, গণহত্যার বিচারের কথা বলছে। ঠিক একইভাবে আমরা একটা মডেল তৈরি করতে চাই। কি মডেল? আমরা সামনে যে নির্বাচনটা যেদিনই হবে সেই নির্বাচনে এই জন্য অংশগ্রহণ করব, আমরা সেখানে 1 টাকাও নিজের পয়সা খরচ করব না, আমরা ক্রাউড ফান্ডিং ইলেকশন করব, আমরা জনগণের জন্য কাজ করব, সুতরাং জনগণের কাছ থেকে টাকা নিব, কোনো একক কর্পোরেট হাউসের কাছ থেকে, কোনো কোম্পানির কাছ থেকে আমরা চাঁদা নিব না। কারণ আপনার কাছ থেকে 10 লাখ টাকা নিলে আমাদের দায়বদ্ধতা 10 লাখের। আমরা সবার কাছ থেকে টাকা নিব, প্রতিদিন কত টাকা ক্রাউড ফান্ডিং আসলো প্রতিদিন ব্যাংক স্টেটমেন্ট সহ হিসাব দিব। আমরা বড় কোনো জনসমাবেশ করব না, কারণ সব থেকে বড় খরচটা হলো জনসমাবেশের। আমরা 50 জন 100 জনের শত শত পথসভা করব। আমরা বড় কোনো মিছিল করব না, মিছিল করলে অনেক টাকা খরচ হয়ে যায়। আমাদের মূল ক্যাম্পেইনটা হবে আমরা 50 থেকে 100 জন নিয়ে একটা মাইক বা হ্যান্ড মাইক নিয়ে সারা ঢাকা হাট আমরা চষে বেড়াবো। আমরা পোস্টারিং করব না, এর মানে আমাদের ভয়েসগুলো মানুষের কাছে পৌঁছে দিব। ধরেন এই কথার পরে আমাদেরকে যদি 5000 মানুষ মাত্র ভোট দেয়,
তো এটা তো আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট। আপনি ভাবেন আমরা একটা টাকা কাউকে খরচ করব না, কাকে চা খাওয়াবো না, বরং তাদের পয়সা ইলেকশন করব। 5,000 মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করলেন ঢাকা 8-এর মতো সিগনিফিকেন্ট জায়গায়। এই 5,000 ভোটারের কিন্তু আরও মিনিমাম 5 লক্ষ বন্ধুবান্ধব আছে যারা ঢাকা 8-এর না কিন্তু তাদের পরিবার। এর মানে এই 5 লক্ষ মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। আমাদের রাজনীতিটা কিন্তু আগামী 5 বছরের না, বাংলাদেশ বিনির্মাণ কিন্তু আগামী 5 বছর হবে না, রাজনীতি সারা জীবনের, আমাদের স্বপ্ন মিনিমাম 50 বছরের। সুতরাং এই 5,000 ভোটার একদিন ইনশাল্লাহ 5 লক্ষ ছাড়িয়ে 5 কোটি হয়ে যাবে, সেদিন নতুন বাংলাদেশ নির্মিত হবে। সুতরাং আমাদের তো হারারও কিছু নাই, আমাদের তো কষ্টের কিছু নাই। জনগণের পয়সায় জনগণের নির্বাচন করব। আমরা হারি জিতি নতুন একটা মডেল আমরা মানুষের কাছে তুলে ধরবো। বিনা পয়সায়, কম পয়সায় নির্বাচন করা যায় এবং সব থেকে আনন্দঘন নির্বাচন করা যায়, এটাই আমাদের ইচ্ছা। যারা বাংলাদেশকে ভালোবাসে, স্বাধীনতার সার্বভৌমত্বকে ভালোবাসে, তারাও চায় যেরকম জুলাই কেন্দ্রিক জানবাজ কিছু তরুণ তারা রাজনীতিতে আসুক। এর মানে এই না যে রাজনীতিই তাদের একমাত্র কাজ হবে, কিন্তু রাজনীতিটা শুরুটা করা কারো হাত ধরে দরকার। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি, আমরা কিন্তু আজীবন বলেছি আমরা প্রচণ্ড পলিটিক্যালি কনসাস একটা কালচারাল গ্রুপ। তো আমরা তো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমি ভোটে দাঁড়াবো না, আমাদের এটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসাবে চলবে, এই অ্যাক্টিভিজম আমাদের আজীবন চলবে ইনশাল্লাহ। আমরা যেটা চিন্তা করছি, যদি নির্বাচনের ইশতেহার ঘোষণা হয়, আমরা তখন বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, অপরাপর সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকেও আমরা বলবো যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণের জন্য যে সাংস্কৃতিক সংগ্রাম, সেটা আমরা যেহেতু করতে চাই, তো আপনারা একটা আসনে আমাদেরকে হেল্প করেন। প্রয়োজনে একটা আসনে আপনাদেরকে মার্কায় আসতে না বলে আমাদেরকে সমর্থন দেন, সবাই মিলে আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি। আমরা মনে করেছি ইনকিলাব মঞ্চেরও যে সাংস্কৃতিক মুভমেন্ট, তার যে সংগ্রাম, এটার কিন্তু কেন্দ্রবিন্দু শাহবাগ। আমরা সারা বাংলাদেশে যাচ্ছি, সারা ঢাকায় কাজ করছি, কিন্তু আমরা কিন্তু শাহবাগিতে বলতে যেটাকে বুঝায়, ফ্যাসিবাদ বুঝায়, আমরা তার বিরুদ্ধে। সুতরাং আমরা মনে করেছি যে এই শাহবাগের বিরুদ্ধে গিয়ে, শাহবাগের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে শাহবাগের স্টেক, ন্যায্য হিস্সা 18 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা শাহবাগেই লড়তে চাই, এই সাংস্কৃতিক সংগ্রামটাকে এগিয়ে নেওয়ার জন্য। যেদিন আমরা নির্বাচনের ইশতেহার ঘোষণা হবে, সেদিনে আমরা প্রথমত বলে দিব এমপি হয়ে আমি কি করব না। এটা আপনাদেরকে মজার কথা বলি, বাংলাদেশে এমপিরা প্রত্যেক জায়গায় গিয়ে কি বলে, আমি রাস্তা দিব, কালভার্ট দিব, বিল্ডিং দিব, অথচ কেউ জানে না যে রাস্তা, কালভার্ট, এরপরে এই জিনিসগুলো, এগুলো এমপির এখতিয়ার না। এগুলো যদি এমপির এখতিয়ার হয়, তাহলে উপজেলা চেয়ারম্যানের কাজ কি, পৌরসভার মেয়রের কাজ কি, কাউন্সিলরের কাজ কি? আমরা যেটা করব, কোনো অনধিকার চর্চা করব না, সংসদে জনগণের কথা বলবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবো। আর একটা কাজ করব, এমপির তরফে যেই বরাদ্দটা হয়, যে এই কয় টাকা উন্নয়ন বরাদ্দ যদি তার নামে হয়ে থাকে, এইটা আমরা একটা চিন্তা করেছি, শাহবাগের মোড়ে একটা এলইডি লাগাবো, পুরো এই মাসে কত টাকা বরাদ্দ এসেছে সেইটা ওইখানে লাগাই দিব, আর এই বরাদ্দ কোথায় কোথায় আবার অ্যালটমেন্ট হয়েছে সেইটাও জানিয়ে দিব। এর মানে হলো শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যা করতে পারি। জীবনে এমপিও তো জরুরি না, কিন্তু অন্য রাজনীতিকে শুদ্ধিকরণের জন্য চেষ্টা করা, বাংলাদেশপন্থী তরুণদের স্বচ্ছ রাজনীতির নির্মাণে আমরা সেটা করতে চাই। সুতরাং 1 পয়সা আসলেও মানুষকে জানাই দিব, 1 পয়সা খরচ করলেও জানাই দিব, এটাই আমাদের ইচ্ছা।